বাংলার একেবারেই প্রথম অধ্যায় রয়েছে জ্ঞান চক্ষু। তো এই জ্ঞান চক্ষু থেকে তোমরা প্রথমত কোন কোন শর্ট প্রশ্নগুলি করে যাবে, 1 নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি। যদিও শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, তাও আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে 1 মার্কসের জন্য সেই প্রশ্নগুলি আমি তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কাকে দেখে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? 2 নম্বর প্রশ্ন, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল? 3 নম্বর প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করেন? 4 নম্বর প্রশ্ন, লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল? 5 নম্বর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, চায়ের টেবিলে কোন কথা ওঠার কথা বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, তপন অবশ্য মাসির এই হইতে হইতে মনে মনে পুলকিত হয়, তপনের পুলকের কারণ কি? 7 নম্বর প্রশ্ন, এইসব মাল মশলা নিয়ে বসে, কিসের কথা বলা হয়েছে? 8 নম্বর প্রশ্ন, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনাও অনুভব করে তপন, তপন কেন উত্তেজনা অনুভব করেছিল? 9 নম্বর প্রশ্ন, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কোন ঘটনা বিশ্বাসের কথা বলা হয়েছে? 10 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছিল? 11 নম্বর প্রশ্ন, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? 13 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? 14 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে? 15 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, তপন আর পড়তে পারে না কেন? 16 নম্বর প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? 17 নম্বর প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, তপনের আহ্লাদিত না হওয়ার কারণ কি? এই ছিল 17টি শর্ট প্রশ্ন। এবার আসবো আমরা 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে তোমরা 6টি থেকে 7টি 8টি প্রশ্ন আমি রেখেছি। দেখো 3 নম্বরে এখানে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে। প্রথম, নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, কি হবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেছিল? 2 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাজে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তপন দৃষ্টি বিহ্বল হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, সত্যি তখন এর জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন পড়বে, তপন মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এরকম মনে হওয়ার কারণ কি ছিল? আচ্ছা, এখানে 7 নম্বর প্রশ্নটা করতে হবে না, 8 নম্বর প্রশ্নটা করতে হবে না, 9 নম্বরটা করবে, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের গায়ে কাটা দিয়ে উঠলো কেন? 10 নম্বর প্রশ্ন করবে, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপনের উত্তেজনার কারণ বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন করবে, তপনকে এখন লেখক বলা চলে, একথা মনে হওয়ার কারণ কি? 5 নম্বরের জন্য তোমরা মাত্র 2টি প্রশ্ন করে রাখবে। প্রথমটা হচ্ছে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, কি কারণে কথা বলা হয়েছে? সাথে করবে, সত্যি তার জ্ঞান চক্ষু খুলেছিল কিনা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, দুঃখ আর অপমানের কারণ কি? এই দুঃখ আর অপমান থেকে উদ্দিষ্ট ব্যক্তি কি শিক্ষা লাভ করেছিল? আচ্ছা, এই গেল প্রথম অধ্যায় থেকে সাজেশন। এবার হচ্ছে তোমাদের কবিতা অসুখী একজন। তো অসুখী একজন, এখান থেকে তোমরা দেখো কি কি শর্ট প্রশ্ন পড়বে, আমি বলছি না, বললে অনেকগুলো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নাও শর্ট প্রশ্নগুলি কি কি। তো যে শর্ট প্রশ্নগুলি দিয়েছি 100% কিন্তু এই প্রশ্নগুলি থেকে তোমাদের কিন্তু কমন চলে আসবে, তো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এই যে প্রশ্নগুলি দিয়েছি খুব ইম্পর্টেন্ট। এই যে এই মেয়েটির মৃত্যু হলো না, তাৎপর্য দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে, দেবতাদের সম্পর্কে কি বলা হয়েছে? আমি আরো একবার দেখাচ্ছি তোমাদের শর্ট প্রশ্নগুলি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলি, অথবা যদি পারো অবশ্যই কিন্তু খাতায় লিখে নাও, কারণ এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা একেবারেই 100%। আচ্ছা, এবার 3 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে? 3 নম্বরের জন্য মাত্র 4টি প্রশ্ন করে রাখবে। প্রথম, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কি কারণে সমতলে আগুন ধরে গিয়েছিল? আগুন ধরে যাওয়ার ফলে কি হয়েছিল? 2 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবির এমন কথা বলার কারণ কি, বা এই কথা বলার কারণ কি? 3 নম্বর, রক্তের একটা কালো দাগ, বিষয়টির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর, শহরের কি পরিণতি হয়েছিল এবং কেন? 5 নম্বরের জন্য 3টি প্রশ্ন করে রাখবে। প্রথম, তারপর যুদ্ধ এলো,
তারপর কথাটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 2 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এর পরবর্তী কবিতা রয়েছে তোমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো এই আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে শর্ট প্রশ্ন তোমরা কি কি করবে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও শর্ট প্রশ্নগুলি বা খাতায় লিখে নাও। ঠিক আছে, 13টি প্রশ্ন দিয়েছি এবং এই 13টি প্রশ্ন থেকে কিন্তু তোমাদের কমন আসবে। 3 নম্বরের জন্য রয়েছে 4টি প্রশ্ন। কি কি? আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? 2 নম্বর, আমরা ভিখারি 12 মাস এ কথা বলার কারণ কি? 3 নম্বর, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কি? 4 নম্বর প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, কাদের কথা বলা হয়েছে? 5 নম্বরের জন্য তোমরা 4টি প্রশ্ন করে রাখবে। প্রথম, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবির এমন ভাবনার কারণ কি? 2 নম্বর, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, মন্তব্যটির তাৎপর্য লেখো। 3 নম্বর পড়বে আমাদের পথ নেই আর, আমরা কারা, পথ নেই কেন, পথহীন মানুষগুলোর কর্তব্য কি? 4 নম্বর প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এই যে আহ্বান তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমরা করবে আফ্রিকা থেকে। আফ্রিকা কবিতাটা একটু কঠিন বলে অনেক ছাত্রছাত্রী জানিয়েছো। তো যাই হোক, তোমরা যদি এই শর্ট প্রশ্নগুলি বা বড় প্রশ্নগুলি যেগুলো আমি দিয়েছি করে যাও, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে নিশ্চিত, একটু কষ্ট করে পড়বে। তো তোমাদের 1 নম্বরের জন্য তোমাদের এই প্রশ্নগুলি করে যাবে। এই প্রশ্নগুলি একটু তোমাদের যে রেফারেন্স বই রয়েছে সেখান থেকেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের না জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি স্ক্রল ডাউন করছি, প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি থেকে একেবারে লিখে রাখলাম 100% কিন্তু শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে, এগুলো থেকে 100% গ্যারেন্টি কমন পাবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরের জন্য একটু বেশি প্রশ্ন এখান থেকে পড়তেই হবে। প্রথম, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, তো বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর, কৃপণ আলোর অন্তঃপুরে এর তাৎপর্য কি? 3 নম্বর, এলো ওরা হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, মন্তব্যটি ব্যাখ্যা করো। 5 নম্বর, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কার ইতিহাস অপমানিত, কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন? 6 নম্বর প্রশ্ন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কাকে আহ্বান করা হয়েছে, তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি? 7 নম্বর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। 5 নম্বরের জন্য যে 3টি প্রশ্ন রেখেছি 3টে থেকে কিন্তু একটা শিওর কমন তোমরা পেয়ে যাবে। প্রথম, হাই ছায়াবৃত্তা, ছায়াবৃত্তা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে, কিভাবে তার নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল? 3 নম্বর প্রশ্ন, দাঁড়াও এই ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবীর কথাটির ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? এই গেল তোমাদের আফ্রিকা থেকে। এবার তোমাদের একটা প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালি কলম। তো এখান থেকে তোমরা কি কি প্রশ্ন করবে, এটাই কিন্তু সাজেশনের শেষ প্রশ্ন, এবং কোনি থেকে যে প্রশ্নগুলি করবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তো হারিয়ে যাওয়া কালি কলম থেকে দেখো আমি কি কি শর্ট প্রশ্ন রেখেছি, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে আমি 19টা মতন, না 20-21 দেখিনি কতগুলো রয়েছে, একটু বেশি রয়েছে, তো এতগুলো করার দরকার নেই। তো আমি শর্ট প্রশ্নগুলি দিয়ে রেখেছি, একটু বেশি করে দিয়ে রেখেছি, কারণ যেহেতু এটা অনেকটা বড় আছে অধ্যায়টা। তো তোমরা যে শর্ট প্রশ্নগুলি পারবে করে নেবে, যতগুলি পারবে। ঠিক আছে, এখান থেকে একটু বেশি করতে হবে। তো এই শর্ট প্রশ্নগুলি করে নাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এতটুকু ভরসা তোমরা রাখতে পারো। আচ্ছা, এখান থেকে 3 নম্বরে কোনো প্রশ্ন হচ্ছে না, এখান থেকে তোমাদেরকে 5 নম্বরের প্রশ্ন করতে হবে। 5টি প্রশ্ন আমি রেখেছি, একটা কমন পেয়ে যাবে। প্রথম, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকরা কিভাবে কালি তৈরি করতেন প্রবন্ধ অনুযায়ী লেখো। 2 নম্বর, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা কোথায়, পালকের কলম সম্পর্কে লেখক কি জানিয়েছেন? দোয়াত প্রসঙ্গে লেখক ব্যাখ্যা করো, দোয়াতের প্রসঙ্গটা ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য, কলম সম্পর্কে লেখকের এরূপ বলেছেন কেন? 4 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা, লেখককে আশ্চর্য হওয়ার কারণ কি?
5 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? কোন ছবির কথা বলা হয়েছে? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির পার্থক্যটা কি? এই কটা প্রশ্ন ছিল আজকে সাজেশনের মাধ্যমিক 2026 বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাজেশন। আশা করব এই প্রশ্নগুলি থেকে অধিকাংশ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। তো পরীক্ষা দেওয়ার পর অবশ্যই জানাবে যে কতখানি কমন এসেছে, এবং কমেন্টে এখন জানাও যে তোমাদের বাংলা পরীক্ষার প্রস্তুতি, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের পরীক্ষার প্রিপারেশন এখনো পর্যন্ত কেমন হয়েছে, কতখানি তোমরা তৈরি হতে পেরেছো। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। তোমাদের প্রত্যেককে বলবো যারা যারা আমাদের ভিডিওটা দেখলে শুধুমাত্র তারাই নয়, তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু সাজেশনগুলি শেয়ার করে দাও, কারণ তারাও যাতে এইখান থেকে অনেকখানি সাহায্য পেতে পারে। পড়াশোনা শুধুমাত্র একা করলে কখনোই হয় না, সবার সাথে করো, মিলেমিশে করো, তুমি অনেক দূর এগোতে পারবে। তো তাদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। তো আজকের ভিডিও এখানে রাখছি, ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।